অন্তর্বর্তীকালীন সরকার দিশাহারা হয়ে গেছে। কারণ রাষ্ট্র কিভাবে চলবে, কোন নীতিতে চলবে, আগের সংবিধান দিয়ে চলবে, সংবিধান সংস্কার করা হবে না বাতিল করে নতুন সংবিধান করা হবে। আমি এসব ব্যাপারে স্পষ্ট কথা বলছি, সংবিধান যতই পরিবর্তন করেন, সংশোধন করেন, সংস্কার করেন, নতুন করে বানান, কোনো কাজ হবে না যতক্ষণ না আপনারা আল্লাহর সার্বভৌমত্ব মেনে না নেবেন। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব আল্লাহর গ্রহণ না করা পর্যন্ত আপনাদের সংবিধান দিয়ে কোনো কাজ হবে না। আপনারা কেউ ভালো মানুষ না। আপনারা একদল আরেক দলকে খারাপ বলেন, আসলে সকলেই আপনারা খারাপ। কারণ গণতন্ত্র সকলে মেনে নিয়েছেন। ইসলামী দল যারা করেন ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ক্ষমতায় যাইয়া আপনারা ইসলাম কায়েম করে ফেলবেন। আপনারা ইসলাম কায়েম করতে পারবেন না। আপনারা অন্যদের মতো ডাকাতি সিস্টেম দিয়ে রাষ্ট্র চালাবেন। আপনারা কি বেতন স্কেল পরিবর্তন করতে পারবেন? আজকে বাংলাদেশের সেক্রেটারিয়েটে যারা চাকরি করে, মন্ত্রী মিনিস্টার যারা, তাদের বেতন ভাতা বেশি, তাদের সুযোগ সুবিধা বেশি। চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা, তাদের বেতন ভাতা কম, তাদের সুযোগ সুবিধা কম। মারাত্মক অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। যারা ইসলাম প্রতিষ্ঠার নামে ক্ষমতা যার স্বপ্ন দেখছেন, আপনারা কি রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে এই সেক্রেটারিয়েট ভেঙে দিতে পারবেন? এই আনপ্রোডাক্টিভ প্রশাসন দিয়ে সমাজ রাষ্ট্র চলছে। এইসব ধান্দাবাজির মাধ্যমে বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। শতকরা প্রায় ৮০ থেকে ৯০ জন লোককে বঞ্চিত রেখে ১০ জন লোক অতিরিক্ত ভোগ বিলাসে মত্ত হয়ে আছে। আল্লাহ রসুল রাষ্ট্রীয় তহবিল থেকে কয় টাকা বেতন ভাতা নিয়েছিলেন? ১ টাকাও নেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় তহবিল থেকে কতটুকু বেতন ভাতা নিয়েছিলেন? সামান্য নিয়েছিলেন। তার স্ত্রী যখন একটু বাঁচিয়ে মিষ্টান্ন করলেন, তখন তিনি যেই পরিমাণ বাঁচাইছিলেন এই পরিমাণ বেতন ভাতা থেকে মাইনাস করে দিলেন। দুনিয়াটা কি ভোগের জায়গা? এখানে ত্যাগ এবং কুরবানির জায়গা। আগামী দিনে বাংলাদেশে যারা মন্ত্রী হবে তাদেরকে বেতন ভাতা ছাড়া মন্ত্রিত্বগিরি করতে হবে। যদি তাদের অর্থ সম্পদ না থাকে, তাহলে সাধারণ মানুষের মতো জীবনযাপন করার জন্য সামান্য বেতন ভাতা দেওয়া হবে। এই বেতন ভাতা পেয়ে সন্তুষ্ট থেকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিতে হবে, তাহলে দেশে কল্যাণ হবে, শান্তি হবে। সম্মানিত বন্ধুরা আমার, আলোচনা আমি লম্বা না করে সংক্ষেপ করছি। তাহলে মানব জীবনের ৩টা সমস্যার সমাধান না হলে কোনো সমস্যার সমাধান হবে না। ১ নম্বর, মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের সমাধান হইতে হবে। ২ নম্বর, মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্যের সমাধান হইতে হবে। ৩ নম্বর, মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের আনুগত্যের সমাধান হইতে হবে। সমাধান কি? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের ত্যাগ করতে হবে, অস্বীকার অমান্য করতে হবে। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং এর ঘোষণা দিতে হবে আল্লাহু আকবার। মানুষের তৈরি কোরআন বিরোধী সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে, মানুষের দাসত্ব ত্যাগ করতে হবে। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং আর সাক্ষ্যকার দিতে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। ৩ নম্বর, মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে যারা নেতা নেত্রী সরকার, তাদের আনুগত্য ত্যাগ করতে হবে, তাদের অনুসরণ ত্যাগ করতে হবে। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করতে হবে, সাক্ষ্যকার দিতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর আল্লাহর মনোনীত আমির, যিনি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, ওই আমিরের নেতৃত্ব মেনে তার আনুগত্যের বায়াত গ্রহণ করতে হবে। আমি আল্লাহর মনোনীত আমির,
সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের ক্ষেত্রে আল্লাহর